মেরি ক্রিসমাস বন্ধুরা, আজ তোমাদের শিখিয়ে দেব ডিম ছাড়া রিচ ফ্রুট প্লাম কেক রেসিপি। তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের শিখিয়ে দেব রিচ ফ্রুট প্লাম কেক রেসিপি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা টুটি ফুটি, কালো কিশমিশ, নর্মাল কিশমিশ, চেরি কুচি। এর ভেতর দিয়ে নেব কিছুটা অরেঞ্জ জুস। এরকম অরেঞ্জ জুসের প্যাকেট তোমরা 10 টাকায় সহজেই দোকানে কিনতে পেয়ে যাবে। আমি এই অরেঞ্জ জুসটা দিলাম অ্যালকোহলের বদলে, তোমরা চাইলে কিন্তু অ্যালকোহল দিয়েও বানাতে পারো। এবার আমি এটাকে 1 ঘন্টা মতন রেস্টে ছেড়ে দেবো। এই ফাঁকে আমি এগুলোকে একটু চপ করে নেব। আমন্ড, আখরোট, কাজু, পেস্তা। এই দেখো, এগুলো আমার চপ করা হয়ে গেছে। আমি কিন্তু বেশি ছোট করিনি, কেননা একটু বড় এরকম রাখলে এটা কেকের মধ্যে মুখে বেশ ভালো লাগবে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, নিচ্ছি 4 চামচ চিনি, নেব 1/2 কাপ সাদা তেল। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে আমি 10 মিনিট মতন রেস্টে ছেড়ে দিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখা এই ফলের মিশ্রণটার মধ্যে এবার দিয়ে নেব 1 কাপ ময়দা। এবার দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়ো দুধ, ছোট চামচের 1/2 চামচ নুন, দারচিনি গুঁড়ো। এবার দিয়ে দেব আগে থেকে চপ করে রাখা ড্রাই ফ্রুটগুলো। এবার দিয়ে নেব আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে 1/2 ঘন্টা মতন রেস্টে রেখে দেব। দেখো, এটার মধ্যে কিন্তু আর দানাদার ভাব নেই। যত এটাকে রেখে দেওয়া যাবে তত এটা ভালো হবে। এবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে নেব ছোট বাটির 1 বাটি চিনি। এই চিনিটা দিয়েই আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা প্লাম কেক, তার জন্য আমি চিনিটা দিয়ে এরকম করে জাল দিয়ে লাল রংটা করে নিচ্ছি। তোমরাও এরকম করেই কিন্তু করবে। এই দেখো, চিনিটা আমার কেমন লাল হয়ে গিয়েছে। এই সময় আমি দিয়ে নেব অল্প করে একটু জল। এই দেখো, 2 মিনিটের মধ্যে আমার ক্যারামেল তৈরি হয়ে গেল। এবারে কেকের মিশ্রণটার মধ্যে ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার চলে এসেছে। এবার কেকের মোল্ড তৈরি করার পালা। সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। পুরো পাত্রটা ব্রাশ করে নিলাম। এবার বাটার পেপারটা লাগিয়ে নিচ্ছি। খসখসে দিকটা ভেতর তলার দিকে থাকবে আর মসৃণ দিকটা ওপরে থাকবে। সাইডগুলো এরকম বাটার পেপার দিয়ে মুড়িয়ে নেব। পুরো পাত্রটা আমার বাটার পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সাইড করে রাখছি। সবশেষে এই মিশ্রণটার মধ্যে দিয়ে নেব ছোট চামচের 1 চামচ বেকিং সোডা, দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, দেব 1 ঢাকনা ভিনেগার। তোমরা কিন্তু ভিনেগারটা অবশ্যই দেবে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি কেকের মোল্ডটার মধ্যে এই হাফ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তোমরাও কিন্তু এরকম হাফ ঢালবে, পুরোটা ঢালবে না, তাহলে কিন্তু ফুলে উঠবে। এবার আমি একটা কড়াকে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিট মতন। কড়ার মুখটাকেও আমি একটা রাংতা দিয়ে আটকে নিয়েছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি কড়ার ঢাকাটা তুলে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। এবার আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি, ঢাকাটাও দিয়ে দিচ্ছি। ঠিক 20 মিনিট পর এবার ঢাকাটা আমি একটু খুলছি। এবার দেখবো কেকটার পরিস্থিতি কেমন। আরো 20 মিনিট মতন বেক হতে দিতে হবে। কুড়ি মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে আমি আরেকবার দেখে নিই। ওই দেখো, কেকটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, আমার কাঠিতে কিন্তু আর লেগে নেই। এই সময় আমি সাজিয়ে দেব উপর থেকে টুটি ফুটি। এবার দিয়ে নেব চেরি। দিয়ে দেব কিশমিশ। দেব কালো কিশমিশ। এবার দেব কাজু। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি, আর 10 মিনিট মতো রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার কেক। 10 মিনিট হয়ে গিয়েছে। এবার মনে হয় আমার কেক পুরো সম্পূর্ণ হলো। কেকটা আমার হয়ে গিয়েছে। এবার আমি ওভেনটা অফ করে দেব, দিয়ে আরো 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। কেকটা এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটা পাত্রে এটাকে নিয়ে নেব। এবার আমি এটাকে ওপেন করে পেপারগুলো ছাড়িয়ে নেব। কেকটা এত ভালো হয়েছে, পেপার থেকে নিজেই খুলে গেল, আমাকে আর খুলতে হলো না। এবার আমি আরেকটা থালা দিয়ে কেকটাকে উল্টে নিচ্ছি। কি বন্ধুরা, কেমন বানিয়ে ফেললাম রিচ ফ্রুট প্লাম কেক। মেরি ক্রিসমাস উপলক্ষে আমার এই কেকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ফেসবুক, ইউটিউবে একটা লাইক, একটু কমেন্ট করে আমাকে জানিও। সঙ্গে কিন্তু শেয়ারও চাই। মনে আছে নিশ্চয়ই মুখার্জি কিচেন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। Thank you.